আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পরপর যেগুলো শিখছি সবাই, আজকে আমরা শিখবো রাউন্ড নাম্বার। ঠিক আছে, তো রাউন্ড নাম্বার কি যে কোনো একজন আমার কথার সাথে কথা বলিয়েন, কারণ অনেক সময় মার্কেট গ্লিচ খায়। তো আমরা আজকে সরাসরি মার্কেটে যাই রাউন্ড নাম্বারটা বুঝতে হবে আজকে। আর করবো না। ট্রেডিং ভিউ কে কে বোঝে এখানে? রাজন শাহজাদ কেউ বোঝো? ট্রেডিং ভিউতে কিভাবে অ্যানালাইসিস করে আসি কোটেক্সে ট্রেড নেওয়া হয়? হাসিব ভাই বোঝেন? সবার মাইক তো খোলাই, কথা শোনা যায় না। আচ্ছা, বুঝেন। ঠিক আছে, এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার। এই দাগগুলো হচ্ছে কি আমাদের রাউন্ড নাম্বার। এইটা রাউন্ড নাম্বার, এটা হচ্ছে রাউন্ড নাম্বার, এটা হচ্ছে রাউন্ড নাম্বার। কোন রাউন্ড নাম্বার কোথায় গেলে কিভাবে কাজ করে, ঠিক আছে, এটা নিয়ে আজকে বুঝি। ধরেন এটা হচ্ছে একটা সাপোর্ট সাপোর্ট লাইন, সরি রেজিস্ট্যান্স লাইন। কোথায়? এখানে। এই যে এই মার্কেটটার এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স লাইন। এখন এটা হচ্ছে একটা সাপোর্ট লাইন, এটা হচ্ছে একটা সাপোর্ট লাইন। এই প্রাইস অ্যাকশনটা, ঠিক আছে, এই প্রাইজের বাইরেও যাইতে পারে মাঝে মাঝে, আবার ভিতরেও থাকতে পারে। এখানে আমি কিছু ট্রেড নিয়েছিলাম, ওটা সন্ধ্যা। এই প্রাইজ অ্যাকশনের সবসময় উল্টা ডিরেকশনের কাজ করে। যখন আপনার আপ ট্রেন্ড মার্কেট হয়, প্রাইজের বরাবর প্রাইজ অ্যাকশনে ক্লোজ দিলে, মানে স্ট্রং প্রাইস, যেমন স্ট্রং প্রাইস কোনগুলা এটা দেখ। এটা একটা স্ট্রং প্রাইস, এটা একটা স্ট্রং প্রাইস, 700 স্ট্রং প্রাইস, 600 এগুলো স্ট্রং প্রাইস, 500 স্ট্রং প্রাইস। তারপরে এখানে একটা স্ট্রং প্রাইস, এটা দেখা যাচ্ছে না। এরপরে 400, এগুলো 00 যে প্রাইস গুলা, এই দেখেন আমি এখানে প্রাইস অ্যাকশন দেখে ট্রেড নিয়েছি, অন্য কিছু না। এরপরে হচ্ছে 500, এগুলো একটা প্রাইস, এগুলো হচ্ছে প্রাইস। এই প্রাইস গুলা যখন আসে, এই প্রাইস গুলাতে কি পরিমাণ কাজ করে মার্কেট? এখানে আসছে ডাউন ট্রেন্ড, এখানে আসার পরে আবার নিচে নেমে গেছে, এটা ব্রেক করে দিছে একটা রিপ্লেসমেন্ট, এরপরে আবার উঠে গেছে, এই প্রাইসটা ধরছে, এই প্রাইসটাতে আসি আবার নামছে। প্রিভিয়াসলি আপনি আগে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আঁকাবেন। সোজা কথা হচ্ছে প্রিভিয়াসলি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যখন ধরবেন, স্ট্রং প্রাইজে যেগুলো আসবে, স্ট্রং স্ট্রং প্রাইজেস যেগুলো আসবে সেগুলা ধরার চেষ্টা করবেন। আচ্ছা, যাই হোক, মার্কেটে চলে যাই, এখানে কোনো কাজ নাই। এটা আসছে কিনা? হ্যাঁ, আসছে। আচ্ছা, মার্কেটে এই দেখেন এখানে হচ্ছে 1500 একটা প্রাইস, এই প্রাইজে আসি মার্কেট নিচে নামতে পারে নাই, উইক দিছে। আপনার যদি একটা ক্যান্ডেল অপেক্ষা করেন, পরের ক্যান্ডেল এমটি নেবেন, ডিরেক্ট শর্ট নেবেন, উইক। এই প্রাইস অ্যাকশনের খেলাই হচ্ছে এগুলা। এই যে এখানে একটা প্রাইস আছে 300, এখানে আসছে, অপেক্ষা করছেন, পরের ক্যান্ডেল এমন রোজি বানাইছে, অনেকে হয়তো লস করাইছে, বাট পরের ক্যান্ডেল কনফার্মেশন ডাউন। প্রাইস গুলো সবসময় এভাবে কাজ করে। স্ক্যান দেখা যায় কি? দেখা যায়। আচ্ছা, না বুঝলে আমার একটু বলবেন। পেন টুল এটাকে প্রাইজের সবসময় প্রাইস গুলো ধরার চেষ্টা করবেন কোনগুলো আমি বলে দিচ্ছি। মানে আপনারা ওভারঅল সকল প্রাইস অনেক সময় কাজ করে না, ঠিক আছে। প্রাইস ধরবেন সবসময় স্ট্রং প্রাইস গুলো। এই প্রাইসটা ধরার চেষ্টা করবেন, 600, 500, 400, এগুলো হচ্ছে লাইভ মার্কেটের, ঠিক আছে। এরপরে দিয়ে হচ্ছে 300, 200, এই প্রাইস গুলা ধরার সবসময় চেষ্টা করবেন। যখন মার্কেট আপনি হরিজন্টাল লাইনে নিয়ে রাখবেন এই প্রাইস পর্যন্ত, এখানে যখন আসবে, যখন দেখবেন ব্রেক করতে পারে নাই, পরের ক্যান্ডেল ডাউন হয়েছে,
এরপরের ক্যান্ডেল আপনি এন্ট্রি নেবেন। এই প্রাইসটা দেখেন, এগুলা মাঝে মাঝে ধরবেন যখন দেখবেন এই সবসময় তো আর মার্কেট এক লেভেলে এক প্রাইসে কাজ করে না। যখন দেখবেন এই প্রাইসটা, ভাইয়া 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 হ্যাঁ হ্যাঁ বলেন। বলছে আপনি বললেন না যে ও ডাবল শূন্য নিলে আপনার ডাবল ঘরে যদি আপনার ইয়ে হয় আপনার ডাউন হয় তো তারপরে ডাউন হবে এটা না ভাইয়া নাকি? আপনি কথাটা আমাকে বোঝেন। এখানে হচ্ছে ধরেন একটা ডাবল জিরো প্রাইস যেটা বলছেন এটা বলুন। এখন ডাবল জিরো প্রাইস মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, ঠিক আছে, এভাবে আপ ট্রেন্ড চলতেছে। যখন এই ডাবল জিরো প্রাইসটাতে আসি আপনি একটা রিপ্লেসমেন্ট ক্যান্ডেল পাইছেন, যখন একটা রেড ক্যান্ডেল পাইছেন, রেড মানে লাল কালারের একটা ক্যান্ডেল পাইছেন, তখন আপনি পরের ক্যান্ডেলও সেম রেড কালারের ক্যান্ডেলের জন্য নেবেন 1 মিনিটের জন্য। কথা ক্লিয়ার, বুঝতে ঠিক পারছেন? আছে ভাইয়া। হ্যাঁ আচ্ছা যাই হোক, জি ভাইয়া পেরেছি ভাইয়া। তো এই প্রাইসে আসি দেখেন, এইটা হচ্ছে এগুলা যখন দেখবেন মার্কেটে কাজ করে, এই মিডল প্রাইস গুলা, এই প্রাইস গুলা যদি দেখেন কাজ করে, যখন এখানে আসি দেখছেন রেড কালারের একটা ক্যান্ডেল পাইছেন, এক হচ্ছে হ্যামার ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেল ডাউনে নিছেন, কয়েকগুলা ক্যান্ডেল ওভারঅল ডাউনে গেছে। আগে একটু মোটা হয়ে যায় এগুলা, কেটে দিয়ে এইগুলা লাইভে যখন ট্রেড নেবেন তখন দেখবেন এই প্রাইজে আসছে। এগুলা যখন লাইভে দেখবেন আপনারা হয় মানে মিডল প্রাইস গুলা কাজ করে, এখানেও মিডল প্রাইস, মানে মার্কেট অনেক সময় ওই প্রাইস গুলাতে যাইতে পারে না, এই মিডল প্রাইস গুলা ধরে, এই মিডল প্রাইস, ঠিক আছে, এগুলো হচ্ছে মিডল প্রাইস। তবে আপনি চেষ্টা করবেন হচ্ছে এই প্রাইস গুলা ধরার জন্য। যখন দেখবেন এগুলো কাজ করে মানে মিডল প্রাইস গুলা, তখন ওইগুলো নিবেন। যেমন এখানে ডাউন ট্রেন্ড মার্কেট আসছে, ডাউন ট্রেন্ড মার্কেটে এই প্রাইসটাতে আসছে, আসার পরে কি হয়েছে, আপনি আবার এখানে কনফার্মেশন পাইছেন, হ্যামার ক্যান্ডেলও পাইছেন, রেড হ্যামার, তো এখানে পাইছেন একটা ট্রেড উইনিং গেছে, এটা আমি বাদ দিলাম। এই লেভেলে আসার পর এটা আমি বাদ দিলাম, যেহেতু এটা ডাউন হয়ে গেছে, এটা আমি বাদ দিলাম। এরপরের প্রাইসটা হচ্ছে 450 এখানে আসার পর ডাউন হয়েছে, আবার আপে চলে গেছে, আবার ডাউন আসছে। আচ্ছা এটাও আপনি বাদ দিবেন, যেহেতু এটা আপনার লেভেল পর্যন্ত ক্লোজ হয় নাই। এখানে আসি ডাউন হয়ে গেছে, এরপর আবার আপে চলে গেছে, এই প্রাইসটাতে আসছে। যেহেতু এই মার্কেটে দেখতেছেন কি মিডল প্রাইস কাজ করতেছে, ওভারঅল ওই প্রাইসটা তো কাজ করে না, তখন মিডল প্রাইস গুলা নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা প্রাইজে যারা প্রাইজ অ্যাকশনে ট্রেড নেবেন, প্রত্যেকটা প্রাইজে দরকার হলে হরিজন্টাল লাইনে কাজ, প্রত্যেকটা প্রাইজে। এই প্রাইজে একটা নিবেন, এক একটার কালার এক একটা নিবেন, তাহলে দেখবেন আপনার বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে। এরপরে এই প্রাইসটাতে আসেন, এটা আমি ডাউন টেনে বোঝাচ্ছি, পরের আপ টেনে বোঝাবো। তো এখানে যখন গেছে রেড কালার একটা ক্যান্ডেল পাইছেন, পরের ক্যান্ডেল আবার ডাউন, ঠিক আছে। এরপরে এগুলাও ধরতে পারেন। আচ্ছা আপ ট্রেন্ডটা পরে বুঝে, ডাউন ট্রেন্ড যখন বুঝাচ্ছি। এই প্রাইসটাতে আসছে, এই প্রাইসটাতে এখান পর্যন্ত এটা টাচ করছে 300 প্রাইস, এটা স্ট্রং প্রাইস, কিন্তু এগুলা ধরার চেষ্টা করবেন। এগুলা এটা উইক দিয়ে ফিল আপ করছে, পরের ক্যান্ডেলে অ্যান্টি নিছেন, লস করাইছে, এর পরের ক্যান্ডেলে দেখেন কি পরিমাণ ডাউনে আসছে, মানে আরেকটা প্রাইস ব্রেক করে ফেলছে। মার্কেট তো আর সবসময় আপনাকে প্রফিট দিবে না, মাঝে মাঝে তো লস করাবেই, লস না করাইলে তো তাদের লাভ নেই। স্ক্যান আর একটু জুম দিয়ে নি, তাইলে সবাই বুঝবেন। এখানে দেখেন এই ক্যান্ডেলে যখন আপনার লস করাইছে, এই ক্যান্ডেলে যখন লস করাই দিছে এটা, এরপরটা দেখেন কি পরিমাণ ডাউনে আসছে। এরপরে এখানে আসেন, এখানে হচ্ছে কি প্রাইস, এটা 350 তে ব্রেক করছে, আপনি অপেক্ষা করবেন প্রাইসেন, এরপরে হচ্ছে ডাউন। এটা ডোজি বানাইছে, যদিও লস হয়, পরের ক্যান্ডেল অ্যান্টি নিলে ডাউন, যেহেতু আপনার কনফার্মেশন আছে এখানে, যেহেতু আপনার কনফার্মেশন আছে। আর যদি এইটা মানে এই রেড কালারের ডোজিটা যদি গ্রিন কালার ক্যান্ডেল হইতো, তখন আপনি কি করতেন? কেউ একজন বলেন, সবাই তো মিউট খোলাই আছে, কেউ একজন বলেন, সাহস করে বলেন। ভুল হোক প্রফিট হোক ওইটা তো আমি বলেই দিব। যে কোনো একজনে বলেন, এখানে যে কোনো একজনে বলেন।
যে এই রেড কালারের ক্যান্ডেল ডোজিটা যদি গ্রিন কালার হইতো তখন আপনি কি করতেন? বুঝতেছেন না আমার কথা? যদি এটা রেড কালারের ক্যান্ডেল না হয় যদি গ্রিন হইতো তাহলে আমরা এই প্রাইস এই যে 300 প্রাইস অনুযায়ী আপ ট্রেন্ড নিতাম, যেহেতু এটা ফিল আপ করে উপরে উঠছে। কথা বুঝতে পারছেন? এটা যদি ফিল আপ করে উপরে গ্রিন কালার ক্যান্ডেল হয়, পরের ক্যান্ডেল গ্রিন এর জন্য নেবেন, এটা সবাই মাথায় রাখবেন। এরপরে এখানে আসেন, এই দেখেন এখানে আপ ট্রেন্ডের জায়গায় এই যে এই প্রাইসটা মিডল প্রাইস, এখানে যখন আপনি এই রেড কালারের ক্যান্ডেলটা ফিল আপ করছে, প্রাইসটা ফিল আপ করছে, পরে কনফার্মেশন পাইছেন, এরপরে আপ এই প্রাইসটা ভেঙে উপরে গেছে। যদি এটা রেড কালারের ক্যান্ডেল এটা কভার করে ফেলতো, পরেরটা আবার রেড হইতো, পরেরটা আবার এগেন রেড হইতো। এরপরে এখানে আসার পর কি করছে, এই ক্যান্ডেলটা এটা ফিল আপ করে উঠছে। এই যে এটা যদি গ্রিন হইতো ফিল আপ করে উঠে, তাহলে আমরা আবার এন্ট্রি নিতে হবে আপের জন্য। এটা যাই হোক, এটা আপের জন্য নেওয়া যায় না। এখানে আসি কি করছে, কি পরিমাণ গ্যাপ লাগাই দিছে, এটা অ্যাবাউট। এরপরে এই যে থ্রি, এখানেও সেম করছে, এখানে যে রকম ডোজি বানাইছে এখানেও 300 প্রাইজে আসি, কনফার্মেশন দিছে, এন্ট্রি নিছি, যদি লস হয় পরেরটা আবার এন্ট্রি দিয়ে গেছে। এভাবে প্রত্যেকটা প্রাইস কাজ করে, প্রত্যেকটা প্রাইস অ্যাকশন যদি আপনি বুঝতে পারেন, আপনি প্রত্যেকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন। একটা মার্কেটে বসে থাকি লাভ নাই, অন্য কোনো মার্কেটে যাই দেখাইলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর প্রাইস অ্যাকশন গুলা কাজ করে ওভারঅল রিয়েল মার্কেট, ঠিক আছে? এটা সবাই ভালোভাবে, ওটিসি মার্কেট অনেক সময় কাজ করে না, আবার অনেক সময় এত পরিমাণ কাজ করে মানে বলাবিহীন। একটা ডাউন ট্রেন্ড মার্কেটে আসি কি করতে, ডাউন ট্রেন্ড মার্কেটে আসিও আমি ওই দিন বলছি যে একটা প্রাইজে আসার পর একটা না একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল পাবেন। দেখেন এই প্রাইসটা, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। এই প্রাইসটা দেখেন, এই প্রাইসটাতে আসছে, এখানে আসছে, এখান থেকে শুরু করি। এই প্রাইস ডাউন ট্রেন্ড মার্কেট, প্রাইস বরাবর ক্লোজ দিছে, পরেরটা আপ। এরপরে এখানে আসছে ডোজি বানাই দিছে, এখানে আমরা পাই নাই, এরপর আবার নিচে গেছে, এই প্রাইসে গেছে, এই প্রাইস 500 প্রাইস ডাউন ট্রেন্ড, আবার কনফার্মেশন পাইছি ডাউন। যদি এটা আপ ট্রেন্ডে হইতো তাহলে আমরা কি নিতাম, ডাউন ডাউন ট্রেন্ড নিতাম। এখানে একটা কনফার্মেশন পাইছেন, ওই দিন আমি বলছি প্রাইস বরাবর আসার পরে আপনি একটা রিপ্লেসমেন্ট ক্যান্ডেল পাবেন। প্রত্যেকটা প্রাইস একটা রিপ্লেসমেন্ট ক্যান্ডেল তৈরি করে, যদি আপ ট্রেন্ড হয় তাহলে রেড তৈরি করবে, আর যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে গ্রিন তৈরি করবে। এই রিপ্লেসমেন্ট ক্যান্ডেল গুলাতে ট্রেড করলো, প্রথমে লস দিলে পরেরটা এমটিজি করলো উইন দিয়ে দেয়। এই যে এই প্রাইসটাতে আসছে 300 ডাউন পাইছেন, এই প্রাইসটাতে আবার উল্টা পাইছেন, আপ নিছেন। এটা এই কতটুকুর জন্য আপ ট্রেন্ড, এই কতটুকুর জন্য এটা ডাউন ট্রেন্ড। প্রত্যেকটা প্রাইসে যদি বসে বসে ট্রেড করেন একটা ট্রেডও লস যাবে না, 10টা ট্রেড নিলে 9টা উইন পাবে গ্যারান্টি সহকারে, ঠিক আছে? এখানে বরাবর ক্লোজ দিছে, দেওয়ার পরে আমাদের কি করছে, লস করাই দিছে। এটা এন্ট্রি নিলাম লস, এটা এন্ট্রি নিলাম, মানে যারা ভালো বুঝে তারা তো বুঝলো এখানে ট্রেড নেওয়া যাইতো না, কারণ এখানে উইক পুরাই ব্রেক করে ফেলছে পুরাই। আচ্ছা, এরপরে আসেন, এখানে আমি প্রত্যেকটা ট্রেড নিয়ে দেখাচ্ছি। এখানে এটা ফিল আপ করছে প্রাইসটা, পরেরটা আপ, প্রফিট। এটা ফিল আপ করছে 400 প্রাইস, আপ। স্ক্রিন কি ছোট দেখা যায় না আর একটু জুম দেব? প্রত্যেকটা প্রাইজে নিতে হবে, আপনি যদি প্রত্যেকটা প্রাইজে না নিতে পারেন তাহলে প্রাইজ অ্যাকশন ধরতে হবে প্রত্যেকটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন সবগুলো, ঠিক আছে? প্রত্যেকটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের প্রাইজ অ্যাকশন ওভারঅল ভালো কাজ করে। এটা বাদ এই 400 প্রাইস কি করছে, ফিল আপ করছে উইক সহকার, আপ, একটা উইন। এরপরে এই প্রাইসটা আমি বাদ দিলাম কারণ আমি ছোট প্রাইস ধরবো না, বড় প্রাইস দিয়ে দেখাবো। তারপরে এটা পুরোপুরি ফিল আপ করা নাই, তারপরও আপ নিলে উইন দিয়ে দেয়, যদি একটা ক্যান্ডেল অপেক্ষা করা বেটার। পরেরটা বাদ দিলাম, পরেরগুলা ব্রেক করে নিচে চলে গেছে, পরের
ওগুলো ব্রেক করে নিচে চলে গেছে, এই প্রাইসটাতে আছেন, এই যে 300 প্রাইস। এটা ব্রেক করার পরেও আবার রিপ্লেসমেন্ট পাইছেন একটা, এখানে যেহেতু ডাউন ট্রেন্ড। এরপরে এটা এখানে আপনি ট্রেড নেবেন না, আপনি দেখবেন যদি একটা প্রাইস রে একটা ক্যান্ডেল এভাবে ক্লোজ করে পরের একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে, যে এখন এখানে আসছে, আজকে লাইভে বোঝাচ্ছি সবাই। আবার পরের ক্যান্ডেলটা আপনার ডাউনের জন্য মানে 100% অ্যাকুরেসির সাথে নেবেন, 100% অ্যাকুরেসির সাথে নেবেন। আবার 100% বলছি, $100 আছে, $100 মাইরে দেবেন না, কারণ মার্কেট অনেক সময় হয়তো আপনার $100 জন্য মার্কেট কি করবে, গ্লিচ করে দেবে। এটা এখানে যেটা পাইছি, এখানে আমি হইলে নির্ণয় হইলে $1000 ট্রেড নেব, উইন, এরপরে উইন। আবার এই ক্যান্ডেলটা যদি এখানে আসি, একটা গ্রিন কালার ক্যান্ডেল হইতো, পরের ক্যান্ডেলটা আবার এগিন যাইতো। আপনার লাইভ মার্কেটে বসে বসে দেখবেন, আমি তো এখন প্রিভিয়াস ব্যাক টেস্টে দেখাচ্ছি, আপনার লাইভ মার্কেটে দেখবেন, যদি কাজ না করে আমাকে বলবেন। এরপরে এটা ব্রেক করছে, আবার এখানে পাইলে নিবেন, যদি গ্রিন কালার হইতো পরেরটা নিবেন, এর আগে নিবেন না। ব্রেক করছে, অপেক্ষা করেন, দেখেন কি হয়। মার্কেট আবার আপ ট্রেন্ডে গেছে, 200 প্রাইজে আসছে, এরপরে ডাউন। এখানে তো বাইরে, এখানে তো যারা ওভারঅল মার্কেটে বসে থাকে তারা তো বুঝতেই পারে যে এখানে আমরা কি ট্রেড নেব। যারা ওভারঅল মার্কেটে বসে থাকে তারা এখানে বুঝতে পারে যে কি ট্রেড নেব। এক হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, দ্বিতীয় হচ্ছে এখানে বায়ার টোটালি কোনো অ্যাক্টিভিটি দেখাচ্ছে না, এখানে যারা বসে থাকে ওভারঅল মার্কেট কি এই প্রাইসটাতে, মানে এই কতটুক জায়গাতে এই প্রাইসটা টোটালি ব্রেকে করতে পারে নাই, তাহলেও এখানে বুঝতে হবে আমাদের বায়ার নাই। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ক্যান্ডেল এই কতটুক সুতার মতো জায়গাটা ব্রেক করতে পারে না, তাহলে বুঝতে হবে এখানে হচ্ছে সম্পূর্ণ সেলার অ্যাক্টিভিটি। ডাউন এখানে বরাবর আসছে, আপনি এখানে এন্ট্রি নিলেন, এটা ধরেন আপনাকে লস করাই দিল ডোজি বানে, পরেরটা এন্ট্রি নিলেন, ওই সেম ভাবে এই দেখেন 100 প্রাইস ডাউন ট্রেন্ড, ফুললি ডাউন ট্রেন্ড, 100 প্রাইস বরাবর ক্লোজ দিছে, ডোজি পাইছেন, আপনি নিলেন প্রফিট 1 মিনিটের। এখানে টোটালি আপনি নিবেন না, প্রত্যেকটা প্রাইজে একটা রিপ্লেসমেন্ট ক্যান্ডেল পাবেন, অপেক্ষা করে করে ট্রেড গুলো নেবেন, বুঝে শুনে ট্রেড নেবেন। সোজা কথা হচ্ছে বুঝে শুনে ট্রেড নেবেন। এরপরে আপনি এটাতে অ্যান্টি পাইছেন, এরপরে কি হয়েছে আপনারা জানার দরকার নেই। এরপরে মার্কেট আবার ওভারঅল ডাউনে চলে গেছে, ব্রেক করে। এই 300 প্রাইসটা কিন্তু খুবই স্ট্রং একটা প্রাইস, কিন্তু এখানে এই ওটিসি মার্কেট অনেক সময় গণ্য করে না, কিন্তু রিয়েল মার্কেটে 300 প্রাইস খুবই মানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যখন দেখবেন ওই 300 প্রিভিয়াসলি 1-2 দিনে বারবার ওখান থেকে রিটেস্ট করে, তাহলে ওখানে যখন যাবে রিয়েল মার্কেটে, আপনি প্রিভিয়াস মানে নিম্নে হলে 20-30 মিনিট চার্ট করে, মানে এখান থেকে 1 মিনিটের জায়গায় 20-30 মিনিটের চার্ট করে দেখবেন ওই প্রাইসটা কয়বার টাচ করছে। যদি দেখেন 3-4 বার টাচ করে, তাহলে ওই প্রাইসটা গেলে প্রায় 5-6 মিনিটের জন্য আপে হইলে ডাউন ট্রেন্ড নিয়ে রাখবেন, ডাউন হইলে আপ ট্রেন্ড নিয়ে রাখবেন। যাই হোক, এখানে ওটিসি মার্কেটে এটা ওভারঅল এই 300 প্রাইস কাজ করে না অনেক সময়, আবার অনেক সময় এত পরিমাণ ভালো কাজ করে মানে কি বলে বুঝাইতে পারবো না। এরপরে আসেন এই 900 প্রাইস, এই দেখেন 900 প্রাইস এখানে আসছে, ফিল আপ করে নাই, তারপরে মার্কেট আপে চলে গেছে, ফিল আপ করে নাই, এটা আমরা অ্যাবাউট করবো, ট্রেড নেবো না। যদি এটা উইক দিয়ে ফিল আপ করতো, পরের ক্যান্ডেল যদি এখানে উইক সকার আসতো, তাহলে আমরা সেফটি মার্জিন নিয়ে আপের জন্য নিয়ে নিই। কথা ক্লিয়ার? এরপরে আসেন ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড প্রাইস ব্রেক করে ফেলছে, এরপরটা এখানে আসছে, উইক দিয়ে ফিল আপ করছে। ও সরি, এটা হচ্ছে 50 মানে মিডল প্রাইস অ্যাবাউট করবেন। আর যখন দেখবেন মিডল প্রাইস গুলো ওভারঅল কাজ করে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে, তাহলে মিডল প্রাইসে ট্রেড নিবে, এর আগে মিডল প্রাইসে ট্রেড নিয়েন না, তখন সবাই এই প্রাইস গুলো ধরার চেষ্টা করে। এটা উইক দিয়ে ফিল আপ করে ডাউনে চলে আসছে, তার মানে বায়ার অ্যাক্টিভিটি সেলার অ্যাক্টিভিটি বেশি। এক হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, যদি আপ ট্রেন্ড হয় আপে নিবেন, ডাউন ট্রেন্ড হলে ডাউনে নিবেন। এরপরে এই প্রাইসটা আসে, ব্রেক করছে, রিপ্লেসমেন্ট ক্যান্ডেল পাইছেন ডাউন, এই প্রাইসটা মানে মিডল প্রাইস গুলা। এরপরে এন্ট্রি নিছেন লস, এরপরে একটু সেফটি মার্জিন নিলে প্রফিট দিত, বাট একদম এখানে আবার কি করছে, এই প্রাইসটাকে গণ্য করছে,
গণ্য করে রিপ্লেসমেন্ট ক্যান্ডেল দিয়ে আপ চলে গেছে, যেহেতু এটা এই প্রাইসটার নিচে আসতে পারে না, আপ চলে গেছে, এটা পরেরটা এন্ট্রি নিলেন, প্রফিট। এইভাবে মার্কেটে বসে থাকি, ট্রেড নেবেন, ঠিক আছে। একটা ক্যান্ডেলের পরে একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের পরে একটা ক্যান্ডেল দেখে 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 ট্রেড দিবেন। প্রাইস অ্যাকশনের সিস্টেম হচ্ছে, প্রাইস অ্যাকশনে যখন ট্রেড করবেন তখন উইক ধরার চেষ্টা করবেন, মানে উইক যদি ভালো পান উইক নিয়ে ট্রেড করবেন। প্রাইস অ্যাকশনের বাইরে যখন যাবে তখন ট্রেড নেবেন, এবং আপনি প্রফিট নিয়ে মার্কেট থেকে বাইর হইতে পারবেন। এরপরে এক মার্কেটে বসে থাকি, যতগুলো দেখাচ্ছি, এর রানিং ক্যান্ডেল যেটা হচ্ছে এটা ডাউন হবে, ঠিক আছে, এটা ডাউন হবে, এটা কোন কোন প্রাইসে আছে, এটা ডাউন হবে, ঠিক আছে। দেখা যাক এটা কি হয়, এটা ডাউন হবে। এখানে যখন এখানে যাইতো তখন সেফটি মার্জিন নিয়ে ডাউনে নিতেন, প্রফিট হয়ে যেত। এইভাবে মার্কেট গুলো আয়ত্ত করবেন, এই প্রাইস গুলো ধরবেন, মাঝে মাঝে এমটিজি লাগলে এমটিজি লাগবে, সমস্যা নাই, এই প্রাইস গুলো ধরার চেষ্টা করবেন। এমটিজি যখন আপনার ব্যালেন্স কম থাকবে তখন আমরা চেষ্টা করবেন যে এমটিজি এক, মানে যদি $1 দিয়ে এন্ট্রি নেন, পরেরটাও $1 দিয়ে এন্ট্রি নেবেন, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা প্রাইস দেখে দেখে ট্রেড করবেন, প্রত্যেকটা প্রাইস। এই প্রাইসটা ব্রেক করে ফেলছে, সমস্যা নাই, পরের প্রাইসটা দেখো। এই প্রাইসটা ব্রেক করার পরে এখানে কি করছে, তাহলে এই প্রাইসটা গণ্য করে, মিডল প্রাইস গণ্য করে, এটা ডাউন হবে, এটা ডাউন হবে, দেখি, ঠিক আছে। কারণ এখানে এমটিজি প্রফিট করা যাবে, কারণ অনেকে এখানে এন্ট্রি নিছে তো, এই জন্য। আর ওটিসি মার্কেট তো এগুলা সবসময় গাদ্দার টাইপের ইয়ে করে, মানে শিওর শট মিস করাই দিই, এরপরে এমটিজি তে প্রফিট করাবে। এরপর অন্য একটা মার্কেটে যাই, যে কোনো মার্কেটের নাম বলেন তো, যে কোনো একজনের, যে কোনো একটা মার্কেটের নাম বলেন, যে কোনো একটা মার্কেট। এই যে দেখেন এই প্রাইস গুলো, যেখানে মিডল প্রাইস গুলো দেখেন কাজ করে অনেক, ওইগুলাতে নেওয়ার চেষ্টা করবেন। আমি মিডল প্রাইস অ্যাভয়েড করে চলি, কারণ মিডল প্রাইসে ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে ফেলে। এই যে স্ট্রং একটা প্রাইস এখানে, এটা হচ্ছে 200 প্রাইস, এটাতে যখন রিপ্লেসমেন্ট পাইছি, পরেরটা ডাউন। আবার সেম এখানে যেহেতু মিডল প্রাইস কাজ করে, তো এখানে মিডল প্রাইস কাজ করার পরে এটা যখন উইক দিয়ে ফিল আপ করছে, পরেরটা আপ। প্রাইস অ্যাকশনে এই দেখেন 200 প্রাইসে যায়, মার্কেট কোথায় গেছে, এরপরে মার্কেট আবার নিচে নামায় নিয়ে আসে, দেখছেন লাইভ, মানে লাইভে কি বলবো, মানে এগুলা প্রিভিয়াস দেখাচ্ছি না, লাইভ দেখাচ্ছি। মার্কেট প্রাইস বরাবরই ক্লোজ দিছে, সামান্য একটু উপরে গেছে, নো টেনশন, বাট মার্কেট কত উপরে চলে গেছে, এরপরে আবার নিচে নিয়ে আসতেছে। এগুলো হচ্ছে প্রাইস অ্যাকশনের খেলা, ঠিক আছে। প্রত্যেকটা প্রাইস অ্যাকশনের খেলা হচ্ছে এগুলা, যে মার্কেট একটা রিপ্লেসমেন্ট ক্যান্ডেল তৈরি করে প্রাইসে, যখন ব্রেক করে ফেলবে তখন আপনি ওয়েট করবেন, আর যখন বরাবর আসবে তখন ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। আমি ওভারঅল উইক ধরে, উইক নিয়ে ট্রেড করি, প্রাইস অ্যাকশন যখন প্রাইস অ্যাকশনে ট্রেড নিই, এখানে যখন আসছে আমি এখানে এন্ট্রি নিতাম, এখানে এন্ট্রি, দেখছেন লাইভে, এটা তো প্রিভিয়াস না, না লাইভে হয়েছে, দেখেন প্রাইস বরাবর ক্লোজ দিছে, এন্ট্রি নিছে। আর যদি ব্রেক করতো এটার মতো, তাহলে ওয়েট করতাম, এটা পাইছি, পরেরটা এন্ট্রি নিতাম। এটাও রেড হবে আশা করি, এটাও রেড হবে, যেটা এখন চলতেছে এটাও রেড হবে, কারণ এই প্রাইস ভাঙতে পারতেছে না। এই হচ্ছে একবার ভাঙে নাই, এখনো ভাঙতে পারবো না, প্রিভিয়াসলি আবারও এখানে আসবে, এই পর্যন্ত আবারও ডাউন হবে। প্রত্যেকটা প্রাইস অ্যাকশনে যখন প্রাইস অ্যাকশন দেখে দেখে ট্রেড নেবেন, একটা ট্রেড লস গেলে পরেরটাতে এন্ট্রি করবেন, উইন নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন। তো আর কারো কোনো বুঝার কোনো ত্রুটি আছে? আমি তো আজকে প্রিভিয়াসলি কোনো কিছু হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই এমটিজিটা আমি বুঝলাম না, একটু যদি বলা যায়। আপনি কে বলতেছেন? এমটিজি বুঝতেছেন না, আপনার নামটা একটু বলেন, আমি আপনাকে একটু দেখি। শাহজাহান। শাহজাহান। এমটিজি, এমটিজি বুঝেন না? ট্রেডিং আসছেন কয়দিন হয়েছে আপনার? আর জয়দিন হোক ভাইয়া, বলা যায় না, আর সবাই তো বলে এমটিজি না এমটিজি। এমটিজি হচ্ছে, আমি দেখাই দেন। আচ্ছা আমি সোজা কথা হচ্ছে, আমি এখানে একটা এন্ট্রি নিছি, এই জায়গায় একটা এন্ট্রি নিছি, ঠিক আছে। ধরেন এটা ডাউন ট্রেন্ড নিলাম,
হুম এখানে আমি ডাউনের জন্য একটা এন্ট্রি নিয়েছি $1000 দিয়ে। এই $1000 যদি এটা আমার লস হয়ে যায়, এটা যদি আমার লস হয়ে যায়, এই ট্রেডটা আমার এখন লসে যাচ্ছে না। জি পরের ক্যান্ডেলে মানে এই ক্যান্ডেলটা এখন আপে চলে গেছে না, পরের ক্যান্ডেলে আমি হ্যাঁ সেম ভাবে এমটিজি ডাবল অ্যামাউন্ট এমটিজি মানে আরো 2টা ট্রেড নেবে। আমার কথাটা এখন বুঝতে পারছেন? একেই বলে এমটিজি। একে বলে এমটিজি। যেটা আমার প্রথমটাই আমার এখানে উইন দিয়ে দিচ্ছে। যখন আপনি এখানে যখন এই ক্যান্ডেলে আমি বললাম যে ডাউন ট্রেন্ড নাও, ঠিক আছে, যখন কারণ এখানে আমি বলছি এটা ডাউন ট্রেন্ড নাও, এটা লস হইলে পরেরটা আবার সেম ভাবে ডাবল অ্যামাউন্টে এমটিজি নিবে। কথা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। একে বলে এমটিজি। যেমন এখানে এটা ডাউন ট্রেন্ড নেওয়ার কথা বললাম, এটা এটা এখানে আমি বলছি যে এটা তোমরা সবাই ডাউনে নাও। আরে মোটা হয়ে গেছে। এই ক্যান্ডেলটাতে যদি বলি যে ডাউন ট্রেন্ড নিতে, মানে ডাউনে নাও, সবাই বললাম ডাউনে নাও, এখানে লস দিছে। পরেরটা যদি বলি যে এমটিজি, তাহলে সবাই আপনি বুঝতে হবে যে পরের ক্যান্ডেলে আবার সেম ভাবে ডাউনে নেবে। $1 দিয়ে হইলে $1, $2 দিয়ে হইলে $2, মানে ডাবল অ্যামাউন্টে ট্রেড নেবেন। ঠিক আছে, এটাকে জি এটার নাম হচ্ছে এমটিজি। তো আশা করি আপনি বুঝতে পারছেন। যদি এমটিজি না বুঝেন তাহলে বুঝে। আর কারো কোনো কোশ্চেন? বুঝতে পারছেন সব? রাউন্ড নাম্বার নিয়ে যাদের কোশ্চেন ছিল, রাউন্ড নাম্বার এরা তো কেউ কথাই বলে না, কোশ্চেন করে বেশি ব্যাপার। ওনারা এরকমই, ওনারা প্রিভিয়াস বসে থাকে, ক্লাস দেখবে, কোনো কথা বলবে না। এরপরে হচ্ছে আমার আবির, কি অবস্থা? ভালো আছেন ভাই? জি ভাই ভালো, আপনার কি অবস্থা? আল্লাহ রাখছে, আপনাদের দোয়া। অনেকদিন পরে ক্লাস নিয়ে আসতেছি তো এই জন্য অনেকে খুব আসে না। মারুফ ভাই, রাজন, সাদাত ভাই, আপনাদের মানে প্রাইজ অ্যাকশন নিয়ে আর কোনো ইয়ে আছে? মানে বুঝতে পারছেন রাউন্ড নাম্বার গুলা কিভাবে কাজ করে? বুঝতে পারছি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, নাম বুঝলে ওইটা তো আপলোড দিয়ে দিন ইউটিউবে, তখন দেখে নিন, ঠিক আছে? আর যদি না মানে ইয়ে দিবেন, ফিডব্যাক গুলো দিবেন, আমি দেখবো কি হয়। লস হইলেও দিবেন, প্রফিট হইলেও দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে লস হয়েছে কেন। তখন আমি বলে দিতে পারবো যে এইটা অ্যাবাউট করিয়েন, কারণ অনেকগুলো অ্যাবাউট করেন না আপনারা। লস হইলে মাথা গরম করে আবার উল্টা ট্রেড নিয়ে নেন। এই প্রাইস গুলা ওভারঅল মানে কি পরিমাণ কাজ করে সেটা আপনি যখন লাইভে বসে ট্রেড করবেন। আমি এখানে একটু আগে বলছি যে এখানে যখন একবার কাজ করছে প্রাইজে ডাউন হয়েছে, আবার এখানে আমি বলছি যে ডাইরেক্ট বলছি যে এটা ডাউন হবে, ডাউন হয়েছে। সেম ভাবে আমি আবার এখানে বলে দিয়েছি যে এখানে যখন যাবে আবারও ডাউন হবে। এই দেখছেন ডাউন হয়েছে। এটা হচ্ছে ডাবল জিরো প্রাইস গুলার খেলা। ডাবল জিরো প্রাইস গুলার খেলা হচ্ছে এটা, মানে এটা আমি কিছুক্ষণ আগে বলে গেছি যে এখানে যখন আবারও যাবে তখন আবারও ডাউন হবে। সেম ভাবে দেখেন, আবারও গেছে, এখানে অ্যান্টি নিছেন, একদম সেফটি মার্জিন নিয়ে নিছেন, এরপরও মার্কেট রকেট। এগুলা ওভারঅল সবাই দেখে দেখে, দরকার হলে আমি আধা ঘন্টা বসে একটা ট্রেড নেব, সমস্যা কি? আমি তো প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড নেওয়ার দরকার নাই। কি দরকার আমার? এই ক্যান্ডেলেও নিতে হবে, এই ক্যান্ডেলেও নিতে হবে। আমার প্রফিট বুক হইলে আমি ট্রেড অ্যাবাউট করবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আমি রেকর্ডটা অফ করে দিই।